হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, কলকাতা পুলিশ কনস্টেবল যে এক্সাম কিছুদিন আগে হয়ে গেল, সেই ভ্যাকেন্সির পরবর্তী 2024-এ যে ভ্যাকেন্সি বের হতে চলেছে সেই সম্পর্কিত একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আপনাদের দিতে চলেছি। ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলে 2024-এ আবার নতুন করে ভ্যাকেন্সি বের হতে চলেছে। সেই কেপির ভ্যাকেন্সি কত থাকবে তার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে দিতে চলেছি। আর টোটাল এই কেপিতে কত ভ্যাকেন্সি এখনও পড়ে আছে তার সমস্ত ইনফরমেশন আমরা এই একটি ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, যে ইনফরমেশনটি আছে সেটা কি আছে। কলকাতা পুলিশে নতুন 3770 শূন্য পদে কনস্টেবল নিয়োগ, কবে বিজ্ঞপ্তি জারি হবে? তাহলে বুঝতেই পারছেন আমাদের এই প্রথম হেডিংটি দেখেই যে কলকাতা পুলিশ কনস্টেবলে 3770টি যে ভ্যাকেন্সি আছে, যে শূন্যপদ আছে, সেই শূন্যপদে নতুন করে কনস্টেবল নিয়োগ হতে চলেছে সেই সম্পর্কিতই একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেখান থেকে আমরা সম্পূর্ণ তথ্য তুলে ধরছি। দেখুন এই ইনফরমেশন কি আছে। দেখুন, লোকসভা ভোটের আগেই ফের বড় সংখ্যক নিয়োগ হতে চলেছে রাজ্যে। তাহলে বুঝতেই পারছেন এই নিয়োগ কিন্তু আমাদের যে লোকসভা ভোট সামনেই খুব তাড়াতাড়ি হতে চলেছে, সেই ভোটের আগেই এই নিয়োগের সম্পূর্ণ প্রসেস কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। কি বলেছে দেখুন, এবার কলকাতা পুলিশে দ্বিতীয় দফায় 3770টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হবে। কিছুদিন আগে প্রথম দফার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছিল, যা প্রায় শেষের পথে। তাই বুঝতেই পারছেন কিছুদিন আগে অর্থাৎ 23-এ যে কনস্টেবল নিয়োগের প্রসেস চলছে সেই প্রসেস কিন্তু এখন শেষের পথে, অর্থাৎ ভাইবা হবে, এরপর হচ্ছে জয়েন্ট হবে। কিন্তু ওই যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার পরবর্তী 2024-এ একটা ভ্যাকেন্সি বের হতে চলেছে, যেখানে মোট শূন্যপদ থাকবে প্রায় 3770টি। যে ভ্যাকেন্সি খুব দ্রুত কিন্তু সম্পূর্ণ হবে এই নিয়োগ প্রক্রিয়া। এবার দেখুন যে ইনফরমেশনটি আছে, কলকাতা পুলিশ কনস্টেবল পদে প্রায় 12,000 শূন্যপদ রয়েছে। সেখানে প্রথম দফায় 2250 জন ও দ্বিতীয় দফায় 3770 জন কনস্টেবলকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। তাহলে বুঝতেই পারছেন এখান থেকে আপনারা, অর্থাৎ প্রায় 6000 শূন্য পদে নিয়োগ করা হবে। এরপরেও বাকি থাকছে 6000 শূন্যপদ। তবে বাকি থাকা 6000 শূন্য পদে ফের কখন নিয়োগ হবে সে বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি এখনও। তাহলে আপনারা এই ইনফরমেশন থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন কলকাতা পুলিশ কনস্টেবলে প্রায় 12,000 শূন্যপদ এখনও পড়ে আছে, যার প্রথম দফার আপনারা দেখেছেন যে 2023-এ তার প্রসেসিং শুরু হয়েছে, এখনও চলছে। 2250টি যেখানে শূন্যপদ ছিল সেটা প্রথম দফার ভ্যাকেন্সি। সেকেন্ড যে দফার ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 3770, যে শূন্যপদের ভ্যাকেন্সি খুব শীঘ্রই বের হতে চলেছে। এখানে টোটাল 6000 হচ্ছে, বাকি যে 6000 শূন্যপদ পড়ে থাকবে সেখানে পরবর্তীকালে শূন্যপদ বা ভ্যাকেন্সি বের করে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। কিন্তু তার সময় বা শূন্যপদ কখন ভর্তি করা হবে, পূরণ করা হবে সেটা এখনও বলা হয়নি। তবে আগের যে 6000 আছে তার মধ্যে 2250 জন নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে। পরবর্তীতে 2024-এ 3770টি শূন্যপদ বেরোচ্ছে, যেটা আমাদের সামনের লোকসভার আগেই পূরণ হবে এবং সম্পূর্ণ প্রসেসও ক্লিয়ার হবে। এটাই এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে। এরপরে দেখুন ইনফরমেশন, প্রথম দফায় মোট 2250টি শূন্য পদে কনস্টেবল নিয়োগ চলছিল কলকাতা পুলিশে। প্রথম পর্যায়ে কনস্টেবল পদে 2250 জনের মধ্যে 1500 জন পুরুষ এবং 700 জন মহিলাকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কলকাতা পুলিশে। তাহলে বুঝতেই পারছেন 23-এ যে প্রসেসটি চলেছে সেখানে 2250টি শূন্যপদ ছিল, যার মধ্যে 1500 জন ছিল পুরুষের জন্য, 700 জন ছিল মহিলাদের জন্য, যেটা প্রসেস প্রায় শেষের দিকে। তাই দ্বিতীয় পর্যায়ের যে প্রসেস সেটা নিয়ে খুব তোড়জোড় শুরু হয়েছে, কারণ সেই প্রসেস কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে লোকসভার আগেই সম্পূর্ণ করতে হবে। তাই এই প্রসেস খুব দ্রুত চালু হতে চলেছে এবং খুব দ্রুত এই প্রক্রিয়াও সম্পূর্ণ হয়ে যাবে। এটা একটা কিন্তু বিশেষ খুশির খবর এবং একটা গুরুত্বপূর্ণ খবর। তাই গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং সকলকে এই সুখবরটি দিয়ে দিন। এরপর দেখুন
গত বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে প্রথম পর্যায়ের ইন্টারভিউ। তাহলে বুঝতে পারছেন ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 2250টি শূন্যপদ ছিল সেই প্রসেস যে ইন্টারভিউ সেটাও শুরু হয়ে গেছে। মোট 12 দিন ধরে রাজ্যের 6টি জায়গায় লালবাজারের পদস্থ পুলিশ কর্তারা ইন্টারভিউ বোর্ড তৈরি করে ইন্টারভিউ নেবেন। তাহলে বুঝতেই পারছেন 12 দিন ধরে ইন্টারভিউ চলবে 6টি জায়গাতে, যার অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের বাধ্যতামূলকভাবে কনস্টেবলের প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন এটা তো আমরা সিম্পল জিনিস সবাই জানি যে ইন্টারভিউ হয়ে গেলে আপনি পাস হয়ে গেলেন, সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেল আপনার, তারপরেই আপনার প্রশিক্ষণ শুরু হবে, ট্রেনিং শুরু হবে, আর ট্রেনিং শেষে আপনি নিয়োগপত্র হাতে পেয়ে যাবেন। এর প্রক্রিয়া খুব দ্রুত সম্পন্ন হতে চলেছে। আর এরপর দেখুন, এরপরেই দ্বিতীয় দফার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ প্রথম দফার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হলেই দেখবেন এর জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সেটা সামনেই বের হতে চলেছে। এই পর্যায়ে 3770টি আসনের মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে 270টি আসন। কলকাতা পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। মূলত লোকসভা ভোটের আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে লালবাজারের তরফে। তাহলে বুঝতেই পারছেন টোটাল ভ্যাকেন্সি যেটা থাকবে 3770, তার মধ্যে মহিলা কনস্টেবলকে নেওয়া হবে 270টি। বাদবাকি যে সিটগুলি থাকবে সেখানে পুরুষদের নেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন। আর লালবাজার থেকে যে খবর এসছে অর্থাৎ যেটা প্রকাশিত হয়েছে তাতে বলা হয়েছে খুব দ্রুত এর প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং কয়েক দিনের মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। আর এই বিজ্ঞপ্তি প্রকাশ হলে তা খুব দ্রুত সম্পূর্ণ করা হবে। আর এটা লোকসভার ভোটের আগে সম্পূর্ণ হবে, এটা তো তাদের যে ইনফরমেশন বেরিয়েছে, নোটিশ বেরিয়েছে, সেখানেই বলে দিয়েছে। এরপর দেখুন লাস্ট একটা ইনফরমেশন, প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা পুলিশের কনস্টেবল পদে দীর্ঘকাল ধরে কোনো রকম সঠিক নিয়োগ হয়নি। অর্থাৎ সামনে যেটা হবে বা হচ্ছে তার আগে অনেক দিন প্রায় বন্ধ ছিল, ফলে বিরাট সংখ্যক শূন্য পদের সৃষ্টি হয়েছে। এরই সাথে কিছুদিন আগেই ভাঙড়ের 4টি থানা ও একটি ট্রাফিক গার্ড কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাই কর্মী সংকট আরও বেড়েছে। সব মিলিয়ে তাই কলকাতা পুলিশের চেষ্টা করা হচ্ছে যথাসম্ভব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে কর্মী সংকট মোকাবিলা করার। তাহলে সম্পূর্ণ ইনফরমেশন থেকে কি বুঝতে পারছেন যে কলকাতা পুলিশ আগে অনেক দিন নিয়োগ হয়নি, তার ফলে ভ্যাকেন্সি যে সংখ্যা তা তো বেড়েছেই। তার সঙ্গে দেখুন ট্রাফিক গার্ড এবং কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত চলে এসছে 4টি ভাঙড়ের থানা, যার ফলে কি হয়েছে কলকাতা পুলিশের কাজ আরও বেড়ে গেছে এবং বিভিন্ন থানায় পুলিশের সংকট দেখা দিয়েছে। এই সংকট মেটানোর জন্যই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আর এমনিতেই কলকাতা পুলিশে প্রায় 12,000 মতো বললাম তো ভ্যাকেন্সি আছেই, আবার এই ভাঙড়ের থানার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় ভাঙড়ের থানাগুলি, তার ফলে কি হয়েছে ভ্যাকেন্সির সংখ্যাটা আরও অনেকটা বেড়ে গেছে। তাই এই পুলিশ সংকট কমানোর জন্যই এই রিক্রুটমেন্ট, তাই লোকসভার আগেই এই সংকট মুক্ত করা হবে। খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোচ্ছে এবং আপনারা তাই তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন। আর বিজ্ঞপ্তি বেরোলে এর প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে, কারণ সামনে লোকসভার ভোট, এই ভোটের আগে কিন্তু এই পুলিশের যে সংকট সেটা মেটানো হবে, তাই খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই সংক্রান্ত মোটামুটি তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতা পুলিশ যে কনস্টেবল নিয়োগ হবে সেই সংক্রান্ত আরও বিশেষ কিছু তথ্য যদি আমরা পরবর্তীকালে পাই অবশ্যই আপনাদের কাছে আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো, সেখান থেকে আপনারা সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। আর বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, তাই আপনারা নিজেকে তৈরি করুন আর মাঠ কমপ্লিট করার জন্য আপনারা প্রস্তুতি শুরু করুন। আর এই বিজ্ঞপ্তি বেরোলেই আমাদের চ্যানেল থেকে আপনাদের সামনে সবার আগে তুলে ধরা হবে। আর কীভাবে ফর্ম ফিল আপ করবেন না করবেন সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো, তাহলে আপনারা খুব সহজেই সেখান থেকে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।